এদিকে মন্ত্রী আছে বা এটা সুন্দর পরিবেশের রক্ষার জন্য। আর এমনি তো খুব ময়লা দুর্গন্ধ থাকতো, মানুষ এই দিক দিয়ে চলাফেরা করতে পারে না পরিবেশ। মানুষ আমরা যারা মোটর সাইকেল কোম্পানি রাস্তাটা খুবই ভয়াবহ এবং রাত্রে তো চুরি ডাকাতি হয় এই দিকে, এখন অনেকটা কমে গেছে। আশা করি এখানে যে সুন্দর করছে এমন ব্যবস্থা থাকলে তো সুন্দর হইতো। যদি সুন্দর এই পর্দাগুলি থাকতো বা মাঝে যে একটু খালি জায়গা থাকতো ময়লাগুলি ভিতরে ফেলাইতো। পরে তো হইলো আমাদের রেলের পুকুর, অনেক বড় পুকুর, এবং এটা ময়লা ফেলা এটা বরাদ করে ফেলছে, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকারক এবং মানুষ এই দিক দিয়ে ঠিক মতো যাতায়াত করতে পারে না দুর্ব্যবস্থার জন্য। এটা আমাদের নদীর আশেপাশে হলে বা নদীর বা ওই দিকে যে পুকুর আছে ওইসব দিকে এই জায়গাটা স্থানান্তর করলে সবচেয়ে ভালো। আমাদের যে রাস্তাটা, এই রেলের রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, অনেক জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে এবং রাস্তাঘাট ভালো নয়, সব দিকটা দূষিত আবহাওয়া এবং ময়লা ফেলা ফালাইয়া সবকিছু অনেক সৃষ্টি করতে। এটা তো স্বাভাবিকের লেগে একদম বলতে আছে দিকটা এই পরিবেশটা করা হয়েছে। আর কিছুদিন আগে তো কালকে তো মনে অপরিষ্কার আছে, গন্ধ, অনেক গন্ধ, দূষিত সবকিছু একই অবস্থা। ময়লা টয়লা দুনিয়া তখন মনে করে আইব কিছু কোনো উপদেশটা ওখানে ইয়া করতেছে আর কি, এই পরিষ্কার করছে। মানে এখনো যে দুর্গন্ধ সাইমানা দিছে দিছে, মানে এখনো দাঁড়ান জানা। আমি তো মনে হয় যে বাচ্চারা পরে একজন ঢাকা বাসিতে একজন চট্টগ্রাম বাসিতে মনে হয় যে দিতাম রামুরে আর শুরু ভাই আছে একটা ক্লাস 5-এ করে, এরা চট্টগ্রাম যাইবো ওখানে গাড়ি তুলে দিয়েছি। আমি তো পাই সময় ওখানে মানে গাড়ি কেন বাইসে লেগে আটকে আইসি আর কি, গাড়ি দাদা যায় পরে মনে হয় কাজটা তো আজকা করছে, আর কয় বছর পর হইতে পারে না হইতে পারে, মানে আজকে কেমন হয়েছে আমি নিজেও করতাম যারা উপদেষ্টা করলে উপদেষ্টা এই আর কি কথা। আশা উচ্ছিল করে আমাদের পরিবেশ সুন্দর হয়েছিল, কিন্তু পরে মরদমই থাকি আর ভালো হইল। এটা রাত্রে করে উপদেষ্টা আসবে খুলে ফেলবে, অবস্থাটা মহিলা হয়ে এখন এই যে কেটা আইব এই ধরনের সবকিছু এখন করতেছে, আর এতদিন কিছু করে নাই। এই দেশটা এইভাবে চলবো, যে আছে তাই কয় যে ভালো, যে এইভাবে আর কিভাবে চলবো ভাই? পাঁচটা যাওয়া যায় না, এই 2 দিনের মনে হয় যাওয়া যাইতেছে। আজকে পরিবেশটা ভালো করছে, ময়লার চুপের বন্ধ যাওয়া যায় না, পাউডার দিতে বলে যাওয়া যাইতেছে। তাছাড়া এই গন্ধ যাওয়া যায় না ভাই, প্যাসেঞ্জারেরও সমস্যা, আমারও সমস্যা। মানে না দেখানোর জন্য ঢেকা দিচ্ছে। আমরা আসলে রেগুলারই পরিষ্কার পরিচ্ছন্নতা করি, কিন্তু দেখা যায় আজকে ভিআইপি এখানে আসছে, এই ওনার উপলক্ষে আমরা আরো গাছ টাছ কাটলাম এবং পতাকা দিয়ে সুন্দর করে রুটটা আমরা সাজিয়ে দিলাম। কারণ হইলো একজন বাইরের মেহমান আসছে, মেহমানের আমরা আর কি করলাম, কিন্তু রুটটা অরিজিনালি এখানে রেলের রুট, কিন্তু আমাদের এখানে ময়লা পৌরসভার এখন ডাম্পিং প্লেস না থাকাতে আমাদের এখানে ময়লা ফেলাতে হয় এবং আমরা প্রতিদিন আমাদের এক্সপোর্টার দিয়ে ময়লাগুলি আমরা টেনে দেওয়া হয়।